আসসালামু আলাইকুম। সোহাগ ইলেকট্রনিক্স চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এটি হচ্ছে চায়না পিসিবি। তো এই চায়না পিসিবিগুলোতে যখন আপনার ইএসটি হয় না, তো ইএসটি কি কারণে হয় না আমি আজকে আপনাদের বিস্তারিত বলবো। তো ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন ফ্লাইব্যাক ট্রান্সফরমারটি, যদি আপনার এই ফ্লাইব্যাক ট্রান্সফরমারটি নষ্ট থাকে তাহলে ইএসটি হয় না। তো এটি আপনার অবশ্যই চেঞ্জ করে নিতে হবে প্রথমে। তো ফ্লাইব্যাক ট্রান্সফরমারটি যদি ভালো থাকে এবং ইএসটি সাপ্লাই ভোল্টেজ এবং আনুষঙ্গিক অন্যান্য কিছু ভোল্টেজ আছে, সবগুলো ভোল্টেজ যদি আপনার ঠিক থাকে তাহলেও আপনার অনেক সময় ইএসটি হয় না। তো ইএসটি কেন হয় না, তো আজকে আমি সেটি আপনাদের আমি বোঝাচ্ছি। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রথমেই এখানে 110 ভোল্ট ইএসটি সাপ্লাই ভোল্ট আমার এই যে ফ্লাইব্যাকের 4 নাম্বার পিনটিতে ইনপুট হয় কিনা সেটি প্রথমে অবশ্যই আপনারা আগে দেখে নেবেন। তো ভিউয়ার্স, এরপর আপনার এখানে এই যে ড্রাইভারটি দেখতে পাচ্ছেন, আউটপুট হরিজন্টাল আউটপুট ড্রাইভার। তো এই ড্রাইভারটির এখানে আপনার 17 বা 18 ভোল্ট যায় কিনা সেটি আপনারা দেখে নেবেন। এরপর যে আউটপুট ট্রানজিস্টরটি সেটি শর্ট কিনা সেটি দেখে নেবেন। এরপর এখানে টুইনের সেকশনে একটি ভোল্টেজ যায়, এটি 5 ভোল্ট। তো ভিউয়ার্স, এই টুইনের সেকশনে এই 5 ভোল্টটি যায় কিনা এই পিনটিতে সেটিও আপনারা দেখে নেবেন। তো ভিউয়ার্স, এরপর আপনারা যেটি করবেন, এই যে মেইন এসিটি দেখতে পাচ্ছেন, মেইন এসির পাশেই এখানে যে তারগুলো থাকে আপনার কালারের তার, এর সাথে এখানে একটি পিনটি 8 ভোল্ট থাকবে। তো এখানে 8 ভোল্টটি আছে কিনা সেটি দেখে নেবেন। তো এরপর আপনারা কি করবেন, এরপর আপনারা এই যে ট্রানজিস্টরটি দেখতে পাচ্ছেন, হরিজন্টাল আউটপুটের সাথে যে একটা ট্রানজিস্টর থাকে, তো এই ট্রানজিস্টরটি যখন নষ্ট থাকে, অন্যান্য সকল ভোল্টেজ যদি ঠিক থাকে, কিন্তু এই ট্রানজিস্টরটি যদি নষ্ট থাকে বা লিকেজ থাকে, তাহলে আপনার সব ভোল্টেজগুলো ঠিক থাকলেও আপনার ইএসটি হবে না। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এই ট্রানজিস্টরটি আপনার 2383 ট্রানজিস্টর। তো এই ট্রানজিস্টরটি নষ্ট বা লিকেজ থাকলে কিন্তু আপনার ইএসটি হবে না। সব সেকশনের ভোল্টেজ কিন্তু ওকে, কিন্তু ইএসটি হয় না। এই ধরনের প্রবলেম হলে আপনারা এই ট্রানজিস্টরটি চেঞ্জ করে নেবেন। তো ভিউয়ার্স, এরপর আমি আপনাদের বলছি যে আইসিটি দেখতে পাচ্ছেন, আইসির 64 নম্বর পিনটি আপনার রিসেট স্ট্যান্ড বাই অবস্থায় যখন থাকে, তখন এখানে যদি ভোল্টেজটি রিলিজ না হয় তো তাহলেও আপনার এই সমস্যাটি হতে পারে। তো এরপর আনুষঙ্গিক আপনারা মেমরি এসি, এসসিএল, এসডি ভোল্টেজ দেখে নেবেন। তো এরপর আপনারা কি করবেন, এই যে এখানে যে দুটি ট্রানজিস্টর থাকে, এই দুটি ট্রানজিস্টর দেখে নেবেন। তো এই দুটি ট্রানজিস্টরের কারণে কিন্তু আপনার স্ট্যান্ড বাই হয়। তো ভিউয়ার্স, এখানে সকল ভোল্টেজগুলো ওকে থাকার পর আপনারা শুধু এই যে ড্রাইভারের সাথে যে ট্রানজিস্টরটি দেখতে পাচ্ছেন, এই ট্রানজিস্টরটি যদি আপনারা চেঞ্জ করে দেন তাহলে আপনার ইএসটি নিবে। তো ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।